ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই দেখবেন কি করা উচিত আর কি করা উচিত না তার একটা লম্বা লিস্ট আমাদের সামনে চলে আসে। আর এই লাগাতার উপদেশের স্রোতটা মাঝে মাঝে বেশ হতাশাজনক হয়ে ওঠে, তাই না? আর জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে গেলেই এই ধরনের মন্তব্য তো প্রায়ই শোনা যায়। এটা এতটাই কমন একটা অভিজ্ঞতা যে আমাদের মধ্যে কেমন একটা অপরাধবোধ জাগিয়ে তোলে। কিন্তু কি হবে যদি বলি আমাদের ব্যক্তিগত কাজের ওপর এই যে এত জোর দেওয়া হচ্ছে, এটাই আসলে মূল সমস্যা। মানে আমাদের উপর দোষ চাপানোর এই পুরো ব্যাপারটা আসলে একটা সাজানো বিভ্রান্তি। তো চলুন এই দোষারোপের খেলার পেছনের আসল গল্পটা একটু খুঁজে দেখি। কিভাবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের কথাবার্তাকে ইচ্ছে করে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা তো অনেকেই অনেক চেষ্টা করি, তাই না? যেমন লাইট বন্ধ করা বা প্লাস্টিকের ব্যবহার কমানো। কিন্তু সত্যিটা হলো দিন দিন আবহাওয়া আরও চরম হচ্ছে, আর পৃথিবীর তাপমাত্রাও বেড়েই চলেছে। তার মানে হিসাবে কোথাও একটা বড় গড়বড় আছে। আসলে সমস্যাটা ব্যক্তিগত দায়িত্বের ব্যর্থতা নয়, বরং এটা একটা খুব চালাক অপপ্রচার অভিযানের সাফল্য। যারা আসল দোষী তারা খুব সুন্দর করে বছরের পর বছর ধরে নিজেদের আলোচনার বাইরে রাখতে পেরেছে। গল্পটা শুরু হয় সেই ৭০-এর দশকে। বিজ্ঞানীরা তখন থেকেই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি নিয়ে সতর্ক করছিলেন। মজার ব্যাপার হলো ৮০-র দশকে বড় বড় তেল কোম্পানিগুলোর নিজেদের বিজ্ঞানীরাও এই বিপদের কথা বুঝতে পারছিলেন। কিন্তু সত্যিটা সামনে আনার বদলে তারা উল্টো এমন সব গ্রুপকে ফান্ডিং করা শুরু করল যারা ক্লাইমেট চেঞ্জের বিপদটাকে তুচ্ছ করে দেখাত। আর যখন ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে আর অস্বীকার করা যাচ্ছে না, তখন তারা পুরো গেমটাই ঘুরিয়ে দিল। দোষটা সোজা চাপিয়ে দিল আমাদের, মানে সাধারণ মানুষের ঘাড়ে। আর এই দোষ চাপানোর জন্য তারা একটা দারুণ অস্ত্র ব্যবহার করেছিল। এমন একটা আইডিয়া যা এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে সব আলোচনায় ঘুরে ফিরে আসে। হ্যাঁ, কার্বন ফুটপ্রিন্ট। সোজা কথায় আমাদের রোজকার কাজের জন্য, মানে যাতায়াত, বিদ্যুৎ ব্যবহার, সবকিছু মিলিয়ে পরিবেশে কতটা গ্রিনহাউস গ্যাস ছড়াচ্ছে সেটার একটা হিসাব। ক্লাইমেট চেঞ্জে আমাদের ব্যক্তিগত কন্ট্রিবিউশন আর কি। কিন্তু আসল টুইস্টটা হলো এই আইডিয়াটা কিন্তু কোনো পরিবেশবাদী গ্রুপের মাথা থেকে আসেনি। এটা এসেছে বিশ্বের অন্যতম বড় একটা তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপির কাছ থেকে। ২০০৪ সালে তারা একটা বড় জনসংযোগ অভিযান করে, একটা অনলাইন কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেটর বের করে আর এই টার্মটাকে পপুলার করে তোলে। এখন মনে হতেই পারে, আরে নিজের কার্বন ফুটপ্রিন্ট কমানোর চেষ্টা করা তো ভালোই, এতে সমস্যাটা কোথায়? তাহলে এর মধ্যে চালাকিটা কি? চালাকিটা ঠিক এখানেই। এই আইডিয়াটা খুব স্মার্টলি পুরো দায়িত্বটা বড় বড় কোম্পানির কাঁধ থেকে নামিয়ে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এর ফলে কি হলো? জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কারা, এই আলোচনাটাই ঘুরে গেল। তখন আর জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী কোম্পানিগুলোকে নিয়ে কথা হয় না, কথা হয় আমাদের রোজকার অভ্যাস নিয়ে। তাহলে প্রশ্নটা হলো, যদি আমরা মূল সমস্যা না হই তাহলে আসল ক্ষমতাটা কাদের হাতে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। উত্তরটা হলো এই সংখ্যাটা ১০০। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১০০টা জীবাশ্ম জ্বালানি কোম্পানি। আর এই ছবিটা দেখুন, এটাই আসল সত্যি। ১৯৮৮ সাল থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত শিল্প সম্পর্কিত গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়েছে তার ৭০%-এরও বেশি এসেছে শুধু এই ১০০টা কোম্পানির কাছ থেকে। একবার ভাবুন তো, কোটি কোটি মানুষের অভ্যাস বদলানোর চেষ্টার চেয়ে এই ১০০টা কোম্পানির উপর চাপ তৈরি করাটা কি অনেক বেশি কার্যকর নয়? আর এই দোষ চাপানোর খেলাটা কিন্তু নতুন কিছু না। তেল শিল্প এই আইডিয়াটা কপি করেছে সরাসরি প্লাস্টিক শিল্প থেকে। যখন প্লাস্টিক দূষণ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ালো, কোম্পানিগুলো কি বলল? ময়লা ফেলবেন না, রিসাইকেল করুন। মানে দোষটা দিল সাধারণ মানুষের। আসল প্রশ্নটা কিন্তু কেউ করল না যে আপনারা এত প্লাস্টিক বানাচ্ছেনই বা কেন? তাহলে এর মানে কি? এই যে আমাদের ব্যক্তিগত চেষ্টাগুলোর কোনো দামই নেই? না, একদমই তা নয়। কিন্তু আমাদের ভাবনার ধরনটা একটু বদলাতে হবে। এই পুরো আলোচনার মানে কিন্তু এটা নয় যে আমরা হতাশ হয়ে বসে থাকব। ব্যক্তিগতভাবে যা করার তা তো অবশ্যই করব, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা একটা বিশাল পাজলের একটা ছোট্ট টুকরো মাত্র। তো চলুন একটা নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে ভাবা যাক। প্রথমত আমাদের ভোগ বা কনজাম্পশন। হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা কম প্লেনে চড়া, এগুলো ভালো। দ্বিতীয়ত আমাদের পছন্দ বা চয়েস। আমরা কোথায় কাজ করছি, কোথায় টাকা ইনভেস্ট করছি, এইগুলো ম্যাটার করে। আর ৩ নম্বর, যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো আমাদের মনোযোগ বা অ্যাটেনশন। মানে আসল কথাটা হলো আমাদের আলোচনার ফোকাসটা পাল্টাতে হবে। কে কোনটা করছে না সেই আলোচনার বদলে আমাদের কথা বলতে হবে সেসব বড় বড় কোম্পানি, বিলিয়নিয়ার আর সরকারি পলিসি নিয়ে যারা সত্যি সত্যি পরিবর্তনটা আনতে পারে। আর এই মনোযোগটাকে কাজে লাগানোর অনেক উপায় আছে।
যেমন যারা বড় দূষণকারী তাদের নিয়ে খবর ফলো করা, সিস্টেমিক চেঞ্জ বা পলিসি নিয়ে আলোচনা হয় এমন কন্টেন্ট শেয়ার করা, জলবায়ু পরিবর্তনকে একটা সিরিয়াস পলিটিক্যাল ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করা। কারণ যতক্ষণ না এটা ভোটের মূল বিষয় হবে ততক্ষণ বড় কোনো পরিবর্তন আশা করা কঠিন। তাই পরের বার যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হবে, প্রশ্নটা কিন্তু এটাই, আমরা কি শুধু লাইট বাল্ব বদলানো নিয়েই কথা বলবো, নাকি বড় আইন বদলানো নিয়ে কথা বলবো? ফোকাসটা কোথায় থাকবে সে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।